বুখারী শরীফের বর্ণনা ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইন্না নাসাম মিনাল আনসার সাআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার সাহাবাদের এক জামাত অসহায় এক জামাত নবীজির দরবারে আসলো অসহায় এসে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরে কোনো খাবার দাবার নাই সহযোগিতা করেন সাহাবারা বলে তারা রাসূলের কাছে যা যা চাইলো নবীজি তা তাদেরকে দিয়ে সহযোগিতা করলেন সুবহানাল্লাহ এরা যা যা চাইছে নবীজি তা দিয়েছে সুম্মা সাআলু এরা দ্বিতীয়বার আবার চাইল ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আরো কিছু দেন ফাআতাহুম নবীজি তাদেরকে আবার দিলেন সুবহানাল্লাহ এরা তৃতীয়বার আবার চাইল ফাআতাহুম নবীজি আবার দিলেন কয়বার চাইছে নবীজি দিয়েছে কয়বার নবীজি দিলেনও তিনবার সাহাবা ইকরাম বলে হাত্তা নাফিদা মা ইনদা এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়ার মতো যা যা ছিল নবীজি সব দিয়ে শেষ করে ফেললেন কি পরিমাণ নবীজি মানুষকে দুনিয়াবি সহযোগিতা করতেন চিন্তা করেন তো মুসলিম শরীফের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহুদ পাহাড় পুরাটাকে যদি আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দিত পুরা উহুদ পাহাড়ের স্বর্ণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুষ্টি ভরে ভরে সবগুলো স্বর্ণ মানুষকে সহযোগিতা করে শেষ করে দিতাম وعن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাররাতিল মদিনাতি ইশা হযরত আবু যর গিফারি বলে আমি আল্লাহর নবীর সাথে একদিন ইশার সময় মানে মাগরিবের পরে প্রথম যে সন্ধ্যাটা নামে ওই সন্ধ্যায় নবীজির সাথে হাঁটতেছিলাম মদিনার একটা পাথরি কঙ্করময় জমিন দিয়ে হাঁটতেছি ওয়া নাহনু নানজুরু ইলা উহুদ হাঁটতে হাঁটতে উহুদ পাহাড়ের সামনে চলে গেলাম নবীজিও উহুদ পাহাড় দেখতেছে আমিও দেখতেছি فقال لي رسول الله صلى الله عليه وسلم নবী আমাকে ডাক দিয়ে বললেন ইয়া আবা যর হে আবু যর তুমি কি আছো কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ওগো আল্লাহর রাসূল আমি লাব্বাইক আমি উপস্থিত আছি কিছু বলবেন নবীজি বলে মা উহিব্বু আন্না উহুদান ইনদি যাহাবুন আমসা সাদিসাতান ইনদি মিনহু দিনারুন ইল্লা দিনারুন উরসিদুহু লিদাইনিন ও আবু যর এই যে উহুদ পাহাড় দেখা যায় যদি আল্লাহ তাআলা পুরা উহুদ পাহাড় আমার জন্য স্বর্ণ বানায়া দেয় সুবহানাল্লাহ বলেন উহুদ পাহাড় পুরাটা যদি আল্লাহ তাআলা আমার জন্য স্বর্ণ বানায়া দিত 3 দিনের ভিতরে ঋণ পরিশোধ করার মতো কিছু রাইখা বাদ বাকি সবগুলো আমি এইভাবে মুষ্টি ভরে ভরে মানুষকে সহযোগিতা করে শেষ করে দিতাম কি পরিমাণ নবীজি সহযোগিতা করতেন বলেন ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ মানুষ যার ভিতরে দুনিয়াবি সহযোগিতার সিফতও আছে দ্বীনি সহযোগিতার সিফতও আছে সহিহুল জামের বর্ণনা وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন খায়রুন নাস আনফাহুম লিন্নাস ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ মানুষ যেই মানুষ অন্যকে বেশি উপকার পৌঁছায় সহযোগিতার মাধ্যমে দ্বীনি সহযোগিতা দুনিয়ার সহযোগিতা দ্বীনি সহযোগিতা মানে একজনকে যে নামাজ শিখাই দিল কোরআন শিখাই দিল একটা সূরাও শিখাই দিল ওইটাও দ্বীনি সহযোগিতা আমাদের এই মাদ্রাসাগুলো আপনার পথ হারা সন্তানকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই মাদ্রাসা দ্বীনি সহযোগিতা করে রাত দিন অক্লান্ত পরিশ্রম উস্তাদরা করে দ্বীনি সহযোগিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে দ্বীনি সহযোগিতাও ছিল দুনিয়ার সহযোগিতাও ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সহযোগিতা করতে গিয়ে
প্রিয় বস্তুটা নবীজি মানুষকে দিয়ে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা, وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদান ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে একটা নতুন চাদর হাদিয়া নিয়ে আসছে। চাদর অনেক সুন্দর। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলো, গো আল্লাহর রাসূল, ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি শুধুই মাত্র আপনার জন্য বানিয়েছি, আপনি এটা গ্রহণ করেন। ফাআখাযাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা বড় সুন্দর করে গ্রহণ করলেন, খুব দরকার, এভাবে গ্রহণ করছে। সাহাবারা বলেন, ثم خرج إلينا رسول الله صلى الله عليه وسلم وإنها إزاره, নবীজি চাদরটি পরিধান করে সাহাবাদের মজমায় আসলেন, গায়ে দিয়ে সাহাবাদের সামনে আসছে। فقال رجل من القوم, এক সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা বড় সুন্দর, আমি অসহায় মানুষ, শীতের রজনীতে শরীরটা ঢাকার জন্য, শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য কোনো চাদর টাদর আমার নাই, আপনার চাদরটা আমাকে দিয়ে দিলে আমার জন্য বড় সহযোগিতা হতো। নবীজি বললেন, তোমার খুব দরকার? জি। ফাতাওয়াহা, রাসূল নিজের চাদরটা নিজের হাতে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ, দিয়ে দিছি, যাও। সব সাহাবারা এবার চাদরওয়ালাকে ধমক দিতে লাগলো, মা আহসানতা, বেটা তুমি কাজটা ঠিক করো নাই। কেন ভাই, কি করছি? সাআলতাহা ইয়া, নবীজির কাছে নতুন চাদরটা আসতে না আসতেই তুমি কেন চাইলা? তুমি তো 2-4 দিন পরেও চাইতে পারতা। মাত্র নবীজিকে একটা মহিলা দিল হাদিয়া, তুমি চেয়ে নিয়ে গেলা। তুমি তো 10-12 দিন পরেও চাইতে পারতা। এখন সব সাহাবা ইকরাম যিনি চাদর নিয়েছে ওনারা কি বলে জানেন? লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুমি ভালো করে জানো নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় না। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে কেউ কিছু চাইলে নবীজি কখনো বলতেন না যে আমার কাছে নাই, যে যা চাইছে নবীজি দিয়ে দিছে। একটা দৃষ্টান্ত শোনেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরির জায়গা হয় ওই পরিমাণ বকরি এখন আমারে দান করেন, আমি অসহায়। বলেন তো, কম বকরি না বেশি? পাহাড়ের চিপায় যে পরিমাণ বকরি। সব সাহাবায়ে কেরাম আশ্চর্য। হযরত আনাস বলে, আমি তাকায় দেখি, ফাআতাহু ইয়াহ, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। ফাআতা কওমাহু, সে সবগুলো বকরির মালিকানা নিয়ে তার এলাকাতে আসলো। তার এলাকার সবগুলো মানুষকে বলতে লাগলো, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো, তাড়াতাড়ি কালিমা পড়ো। কেন? কফা ওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, পৃথিবীর ইতিহাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র দানবী, তিনি এমন ভাবে মানুষকে দান করে নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে একটা প্রশ্ন আসে, হুজুর এই লোক এতগুলো বকরি পায়, তার সম্প্রদায়ের মানুষে বলে তোরা কালিমা পড়, বলে বোঝা গেল সম্পদের লোভে কালিমা পড়তো। এই প্রশ্নটা আসে বিদায় হযরত আনাস ইবনে মালিক এই প্রশ্নের জবাব দিয়েছেন হাদিসের শেষে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর কসম, আরবের মানুষ মনে করত মুহাম্মদের দরবারে গিয়ে কালিমা পড়লে অনেক সম্পদের মালিক হওয়া যাবে, আসো আমরা কালিমা পড়ব।
এই নিয়ত করে যারাই নবীজির দরবারে ঢুকতো, আমাদের নবীজির চেহারাটা দেখার সাথে সাথে গোটা পৃথিবীর চাইতে নবীর চেহারা ওই মানুষগুলোর কাছে সবচেয়ে পছন্দের হয়ে যেত। তো নবীজির কাছে ওই লোক চাদর চাইছে, নবীজি দিয়ে দিছে, সবাই ওনারা দমকাইতেছে, তুমি কাজটা ঠিক করো না, কেন চাইলা? এবার ওই চাদরওয়ালা বলে, ওয়াল্লাহি মা সাআলতুহু লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত। ও ভাই, আমি চাদরটা এই জন্য চাই নাই যে চাদরটা আমি শরীরে পরিধান করে রাস্তায় রাস্তায় হাঁটবো, এজন্য চাই আনি নাই। তো কেন চাইছে? পৃথিবীর সব মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে, আমিও মারা যাব, আমি আমার এন্তেকালের পূর্বে আমার পরিবারকে বলে যাব, আমার এন্তেকাল যেদিন হয়ে যাবে তারা যেন বাজারের সাধারণ কোনো কাফনের কাপড় দিয়ে যেন আমার দাফন না করে। আমি আমার পরিবারকে বলে যাব, আমার মৃত্যুর পর যেন রসুলের চাদরটা, যেটা নবী আমাকে হাদিয়া দিছে, ওই চাদরটা দিয়ে যেন আমার জিন্দেগির কাফনটা পরানো হয়। সুবহানাল্লাহ। নবীজির চাদরটা যেন আমার জিন্দেগির শেষ কাফন পরিধান করানো হয়। আমি রসুলের চাদরটা নিয়েই কবরে যেতে চাই, এজন্য চাইছি। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমাদের নবীজি মানুষকে দুনিয়াবি সহযোগিতা করতেন না করতেন না? আর দ্বীনি সহযোগিতা তো করছেন। রসুল যদি আমাদেরকে দ্বীনি সহযোগিতা না করতেন, আল্লাহর দয়ায় এখানে মজবাও হতো না, আমরাও কোরআন শিখতে পারতাম না, নামাজও পড়তাম না। সবচাইতে বড় সহযোগিতা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ।